নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজ একটি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে এই 2026-এ যে ভোট পশ্চিমবঙ্গে, এই ভোটে সত্যি কারা জয়লাভ করবে সেই সম্পর্কে কিছু তথ্য, যদিও আমার কাছে কোনো ডেট অফ বার্থ নেই কোনো মন্ত্রী মিনিস্টারের। যদি নেটে থেকে যে ডেট অফ বার্থগুলো পাওয়া যায়, লগ্ন তো টাইম তো সঠিক থাকে না, সেইভাবে আমি ডেট অফ বার্থ নিয়ে বিচার করব না এবং কারোর নাম ধরে বলবো না। 25 সালে সংখ্যাতত্ত্ব অনুযায়ী গ্রহদের কিছু ভূমিকা, ছোট্ট একটা কথা বলি। প্রথম, বামপন্থী সরকার যতদিন ক্ষমতায় ছিল তার তত্ত্ব আলাদা ছিল। আজ মমতা ব্যানার্জি যতদিন ক্ষমতায় আছে, বর্তমান কি সরকার পাল্টি হবে না সেই সরকার থাকবে? কলিযুগ হচ্ছে গিয়ে শাস্ত্র অনুযায়ী, মানে রাহু কলিযুগের রাজা বলা হয়। এখানটা ধর্ম নীতি কিছুই চলে না। কারণ কি জানেন? এটা কলিযুগ। যত কলির বয়স হচ্ছে, দুর্নীতি, অন্যায়, অত্যাচার, খুন, ধর্ষণ, মার্ডার করবে যারা, তারাই হচ্ছে কি আজ বড় পদে থাকবে। এটা আমার ব্যক্তিগত কথা। কোনো ব্যক্তি দেখো, আজ পশ্চিমবঙ্গের মধ্যে যে রাজার পাপে রাজ্য নষ্ট হয়, শিক্ষকরা কোথায় আছে? রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, লাথি খাচ্ছে, জুতো খাচ্ছে, যে শিক্ষা দেবে, শিক্ষা সমাজের ব্যবস্থা নষ্ট, শেষ। তাহলে আমাদের কি দুর্নীতি নেই? সেই পশ্চিমবঙ্গ মানে অসহায় পশ্চিমবঙ্গ বলা হয়, যদিও শনি প্রধান দেশ, কৃষিকার্য, শনিকে ন্যায় বিচারক বলা হয়। কিন্তু শনি চলে কার ইশারায়, বা শনি কাকে ইঙ্গিত দেয় সেই পরিচালনা হয়। রাহু মারো কাটো ছিনিয়ে নাও, এটা কলির। অনেকে জন্মাশকে বৃহস্পতি ভালো জায়গায় বসে আছে, কিন্তু সে একটা পূজারী ব্রাহ্মণ হতে পারে, কিছু শিক্ষা দিতে পারে, একটা শুক্র ভালো জায়গায় বসে আছে, কি করবে? কিন্তু রাহু বিশাল উঁচুই তুলতে পারে। তেমনি কলিযুগের রাজাকে রাহু বলা হয়। যদিও বর্তমান সমাজ অনুযায়ী কিছু পরিবর্তন হবার সম্ভাবনা থাকতেই পারে। কেন? মানুষ যখন দিনের পিঠ ঠিকে যাবে, যতক্ষণ না ততক্ষণ সে মানুষ ঘুরে দাঁড়াতে পারবে না। তেমনই কিছু রাজনীতির নেতাদের অনেক কৌশল আছে। অনেকেই জানে বৃহস্পতি এমন মানে সংগঠন দেখাচ্ছে যে আমরা পশ্চিমবঙ্গের এই যে টিএমসিকে হারিয়ে দেবো, কিন্তু জিনিসটা অত সহজ নয়। দেখা যাবে যে ওপরের সঙ্গে কোনো লিঙ্ক থাকতে পারে। কারণ এই যে দুর্নীতি, যত বড় বড় মন্ত্রী আছে, কেউ কি অ্যারেস্টি, কেউ কি জেলে আছে, ছিল জামিন, কোটি কোটি টাকার দুর্নীতিতে কেউ ঘুরে বেড়াচ্ছে, কেউ লক্ষ মানুষের সামনে বক্তব্য দিচ্ছে। কারণ আমরা তো সবাই জানি ও চোর, ও ডাকাত, তবু তার কথা আমরা শুনতে চাই। তাহলে আমরা কতটাই মানে সমস্যায় ভুগতেছি। যাই এই সম্পর্কে বলতে গেলে আমি একটা আশ্রয় হলে অনেকের কমেন্টে বাজে বাজে ভাষা লিখে দেয়। আমি কোনো দল নিয়ে বলবো না, আমি মানুষকে নিয়ে বলছি। আজ শিক্ষা অর্জন করে, বিএ কমপ্লিট করে, গ্র্যাজুয়েট কমপ্লিট করে, কেউ মাস্টার ডিগ্রি করে কি করবে? সমাজ কি বলছে? তোমরা কি করবে? রাস্তায় মার খাবে, লজেন বিক্রি করবে, চপ বিক্রি করবে, চা বিক্রি করবে। এইটা আমাদের এখন দাঁড়িয়ে গেছে। প্রতিবাদ করলে পারবে লড়তে? না, তোমার অর্থ নেই, ক্ষমতা নেই। কারণ যারাই আজ দাপট চালাচ্ছে সব রাহুর প্রভাবিত, রাহু প্রভাবিত। কিন্তু বর্তমান আমি 26 নিয়ে বলবো। 25 সালটা হলো মঙ্গলের বছর। কিভাবে ধরবেন? ডেট অফ বার্থ অনুযায়ী, মানে সংখ্যা অনুযায়ী 2025 যোগ করে দেখুন, নায়ের সংখ্যা, মঙ্গলের বছর। যেটা এর আগে আমি অনেক ভিডিওতে দিয়েছিলাম। 24 সালে বলেছিলাম যে 25 সালে মঙ্গল আসছে ধ্বংসের কারণ, মানে প্রচুর মানুষ মারা গেছে, অগ্নিদগ্ধ হয়েছে, আগুনে পড়েছে, আগুন ধরে গেছে, এই ধরনের ঘটনা ঘটেছে। মঙ্গল হলো ভূমিপতিত্র। সেই যে যুদ্ধ বিগ্রহ হয়েছে, আজ হচ্ছে, পরবর্তী 26-এ আরো হবে। কারণ মঙ্গল শেষ হয়ে যাবে, রবি আসবে। কি হবে বুঝবে? সংখ্যাতত্ত্ব নিয়ে রবির বছর 2025, 5, 6, 7, 8, 9, তাহলে 2026, 6, 7, 8, 8 এ দিয়ে 10, 10 মানে 1, যেটা হলো রবির সংখ্যা। রবিকে যার থেকে সৃষ্টি, সে রাজা,
কোনো জন্মছকে লগ্নের সপ্তমে রবি থাকলে বলা হয় মানে তার সঙ্গে কারণ মেলে না, অমিল যোগ বলা হয়, তার জন্য ডিভোর্স হয়ে যায়। তেমনই রবি জেনে নিন প্রার্থী করছেন একজোড়া, সত্যি কি তার রবি ভালো আছে? রবি রাহুযুক্ত নেই তো, কেতুযুক্ত বা রবি সাথে আরো কিছু শনিযুক্ত? রবি একা থাকলে তার জন্মছকে রবি ভালো ফল দেবে, রবি তুঙ্গস্থ থাকলে ভালো ফল দেবে, ডিগ্রিটা 10 থেকে 12-এর মধ্যে থাকা চাই, তাহলে সে এমএলএ সিট পেলে জিততে পারে। এটা একটা পয়েন্ট। অনেকে এমএলএ হয়েছে, দাঁড়াবে, নাম সেকশন হচ্ছে, অনেক নারী আছে পুরুষ আছে, তার জন্মছকে রবি ড্যামেজ আর রবির বছর সাবধান। যার রবি নিজস্ব রবি পাপযুক্ত তাকে দাঁড় করালে অনিবার্য হবে, যেই দল হোক। এটা আমি মানে কোনো দল নিয়ে বলছি না, সে টিএমসি হোক, বিজেপি হোক, সিপিএম হোক, যদি রবি খারাপ থাকে সে রাজা হতে পারবে না। রবি সিংহাসন এই 25 থেকে 26 সালে রবি ঢুকছে, রাজা, রবি হলো রাজা। তাহলে আপনি এমএলএ হবেন, নিজ জন্মকুশে দেখে নিন ভালো করে। প্রত্যেকটা জ্যোতিষের কাছে সম্পর্ক আছে, প্রত্যেক এমএলএ এমপি আমি জানি, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী নিজের হাতের পান্না পড়া ধরা আছে, তিনি নিজেই চাণক্য বলা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই চাণক্য বলে, সবাই সে জানে অনেক কিছু। কিন্তু পশ্চিমবাংলা আমরা যেখানে বাস করছি, সেই পশ্চিমবাংলায় যে এতটাই দুর্নীতির কারণে কি পরিবর্তন হবে? এই অভয়ার কারণে অনেক কিছু হলো, কিন্তু মুছে গেল। কেন? সত্যের জয় হয়েছে? হয়নি। হাজার হাজার চাকরি প্রাপ্তিরা সব আস্তায় মার খেয়ে, জুতো খেয়ে তারা এখনো অসহায় হয়ে আছে, কেউ সুসাইড করেছে, আরো প্রচুর দুর্নীতি। কিন্তু তবু সেই দল কি জিতবে? প্রশ্ন এখানে। জিততে পারে, কারণ যোগ যার মূল্য তার। কেন্দ্রীয় সরকার সেরকম স্টেপ নেয়নি। যদি কেন্দ্রীয় সরকার মনে করতো যে আমি স্টেপ নেব, তাহলে পাল্টাতে পারত। এখানে অনেক স্টাফ আছে, খুব সম্ভব, অত সম্ভব নয়। এই এনআরসি নিয়ে বলছে, এনআরসিটা কি? যত নাম বাদ যাবে আবার তত নাম উঠবে, তাতে কি যায় আসে? ওটা কোনো ব্যাপার নয়। অনেক যদি অনেক রকম ডেট অফ বার্থ নেট থেকে নিয়ে বলেছে, সঠিক কি তার ডেট অফ বার্থ না হতে পারে, টাইম না হতে পারে, যে অমুক জনের এই ছক এই হবে, ওটা আমি বলবো না। আমি বছর নিয়ে বলছি, রবির বছর পরিবর্তন হতে পারে। কেন? রবি রংটা খুবই ডিপ লাল, কিন্তু রবি যেসব মন্ত্রী মিনিস্টার হতে চলেছে তাদের হচ্ছে কি রবি ভালো থাকতে হবে। আর সঠিক রবি যেমন পাপগ্রহ বলা হয়, রবি তেমন শুভ এক পাহাড় ভুল গ্রহ। রবি পারে সব গ্রহকে একদম অখিচে করে দিতে, যদি তার পাহাড় থাকে। তেমনই যদি শক্ত হাতে যে দল লড়তে চলেছে লাঠিটা ধরে, তাহলে সেই দল জিতবে। আমি কারো হয়ে বলছি না। টিএমসি যেমন দাপট চালিয়ে ভোট করে নেয়, বিজেপি যেমন দাপট চালিয়ে ভোট করাতে পারে শক্ত হাতে লাঠি ধরে, তাহলে সে জিতবে, অনিবার্য জিতবে। কারণ রবি আসছে, যার তেজ আছে সেই জিতবে, যার তেজ। কিন্তু আমি কিছু ক্যালকুলেশন করে দিয়েছি, আরো কিছু দেখেছি যে খুবই কম্পিটিশন 26-এ হবে। পুরো অ্যাকুরেট আমি কারোর নামে বলবো যে ওই বসে যাবে, কিছু ইঙ্গিত দিচ্ছি। রবির বছর মানে রবি যার তেজ সেই জিতে যাবে, সেই আসনে বসবে। এই সম্পর্কিত জানালাম। প্রত্যেকে ভালো থাকবেন, লাইক শেয়ার করুন। আমি জ্যোতিষী নিয়ে বিভিন্ন ভাষণ দিই, অনেকের প্রশ্ন ছিল রাজনীতি নিয়ে বলতে, কিছুটা বললাম। কিন্তু ফার্স্ট বলেছি কলিযুগের রাজা রাহু, শাস্ত্র অনুযায়ী মারো কাটো সব কিছু কেড়ে কুড়ে নাও, মানে লেজ্জ বা সৎ নিচে পড়ে থাকবে, এটা মাথায় রাখবে। জোর দেখালে রাহুর সঙ্গে লড়াই করতে হলে খুব পাওয়ারফুল রবির তেজ ধারণ করতে হবে, যাতে সে পুড়ে যায়, বেশিক্ষণ না থাকতে পারে। কিছু ইঙ্গিত দিলাম। ভালো থাকবেন, নমস্কার।